কালকে গতকাল সন্ধ্যার সময় আব্বু বাসা থেকে বেরিয়ে হয়েছে মানে গাড়ি চালানোর উদ্দেশ্যে। তবে তখন আব্বুর কাছে নিজস্ব কোনো ফোন নাই, ঠিক আছে। আমার ভাইয়া, বড় ভাইয়া, কালকে ভাইয়া আর আম্মু ঢাকায় যাব, এর জন্য আব্বুর কাছে আম্মুর ফোনটা দিয়ে দিয়েছিল যে তোমার ফোন দিলে তুমি আইসো, ঠিক আছে। এরপরে আব্বুর সাথে কোনো যোগাযোগ হয় নাই। পরে রাত 11টার সময় আমরা ফোন দিই, আমার বড় ভাই আর আমি ফোন দিই। ফোন দেওয়ার পর মানে ফোনটা 2-3 বার রিং হয়েছে, হওয়ার পরে ফোনটা বন্ধ দেখাইতেছে। ফোন বন্ধ মানে বন্ধই। পরে আমার বড় ভাই ঢাকা চলে গেলাম, পরে আমি বাসায় আসলাম। আসার পরে আমি রাত 1:30-2টা পর্যন্ত জাগনা ছিলাম, এমনকি ফোনও দিছি, তাও ফোন বন্ধ, কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। পরে রাত 3টার দিক দিয়ে আমার কাকারে একজন খবর দিছে যে গাড়ি থানাত নিয়ে আইছে। পরে এই সমাচার পর্যন্ত শুনছি। পরে আমি সকালবেলা ভোরে 5টার দিক দিয়ে আমি বাড়ি থেকে সোজা থানাতে আইসে দেখি না গাড়ি আছে। তবে গাড়ির অবস্থান দেখে বোঝা গেল যে গাড়ির ভিতরে কোনো কিছু হাতাহাতি হয়েছে। মানে গাড়ির দেখে বোঝা গেল যে আমার বাপ মানে সুস্থ নাই, কোনো কিছু অ্যাক্সিডেন্ট হয়েছে। মানে গাড়ির দেখে মানে আরও মরিচে গোড়া ছিল গাড়ির ভিতরে, আরও গুল ছিল, এগুলো আমার বাপের ছিল না। মানে যারা প্যাসেঞ্জার ছিল হিসেবে তারা এগুলা ব্যবহার করছে আমার বাপের উপর দিয়ে, ঠিক আছে। আর মূলত কথা হচ্ছে যে আমার বাপ খুব একজন ভালো লোক, কারো যে শত্রু থাকবো আশপাশে এরকম কোনো নাই, ঠিক আছে। যতটুক ধারণা এটা কোনো করছে মানে প্ল্যান করে এরকম একটা কাজ ঘটাইছে। আর এটা সম্পূর্ণ ঘটনা ঘটছে হয়তো বা রাত 10টার পরে। আমরা খবর পাইছি রাত 3টার পরে। ওইখানে এক ড্রাইভার 11টার সময় গাড়ি দেখে গেছে ঘুঘুমারি যাওয়ার পথে, আর ঘুঘুমারি আসার সময় গাড়িটা দেখে ওইখানে আছে। পরে মানুষজন ডাক দিল যে গাড়ির ড্রাইভার না, হ্যান ত্যান অনেক কিছু করার পর থানাতে ফোন দিল। থানাতে ফোন দেওয়ার পর পুলিশ যায়, সে গাড়িটা উদ্ধার করে নিয়েছিল। এতটুকু জানি আর কি। অনেক খোঁজাখুঁজি করার পরেও আমরা অনেক খোঁজা করছি, আমার বন্ধু বান্ধব নিয়ে অনেক ওই আশেপাশে এলাকা দিয়ে জঙ্গল জাঙ্গল দিয়ে অনেক খোঁজাখুঁজি করছি। তবে কোনো কিছু সন্ধান পাইনি, কোনো তথ্য পাইনি। এবং কি পুলিশও ছিল আমাদের সাথে, দারোগা তিনিও ছিল আমার সাথে, কোনো কিছু মানে আর কি জোগাড় করতে পারিনি আমরা। এখন রাত হয়ে গেছে, অনেক কিছু এখন পর্যন্ত পাইনি। তবে আমরা খুব টেনশনে আছি যে কই থাকলো, কি সমাচার, একটা আশিক বিষয় কেউ কই না জানি, খাইলো না জানি কী পেলো। আমরা খুব টেনশনের ভিতরে আছি, যা বলার মতো না কিছু। আর আমরা একটাই আবদার, আমার বাবারে যাতে খুব তাড়াতাড়ি খুঁজে পাওয়া যায়, জীবিত পাই আর মৃত পাই। তবে আমার বাবারে তো দেখতে পারবো যে আসলে কি হয়েছে। যদি জীবিত পাই তাহলে তো আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন যাতে আল্লাহর রহমতে কোনো বালা মুসিবত যাতে না দেয়, সুস্থ সবলভাবে যাতে বাবারে পাই। সবার কাছে এই আশা কামনা করছি।